আর মাত্র 3 দিন পর দেশে আসছেন তারেক রহমান। ঐতিহাসিক সংবর্ধনা দিতে বিএনপির সর্বাত্মক প্রস্তুতি। ঢাকায় লাখ লাখ মানুষ জড়ো করার পরিকল্পনা। দেশে ফিরে এবার কেয়ারে যাবেন তারেক রহমান। 300 ফুট সড়কে স্বাগত জানাবেন নেতাকর্মীরা। শুক্রবার যেতে পারেন জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে। তারেক রহমানের সুরক্ষা বলয়ে থাকছে 2000 পুলিশের স্পেশাল স্কোয়াড। নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হয়েছে অফিস বাসভবনও। সোমবার নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি। বগুড়া 6 আসন থেকে তোলা হয়েছে তারেক রহমানের মনোনয়ন। ফরম সংগ্রহ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ফ্লাইট থেকে সরানো হলো 2 কেবিন ক্রুকে। আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ। ভিআইপি যাত্রীর নিরাপত্তা বিবেচনায় সিদ্ধান্ত। দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর যুক্তরাজ্য থেকে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওই দিন দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন থেকে ইতোমধ্যেই ট্রাভেল পাস পেয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাই তো ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে 300 ফুট সড়কে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। সংবর্ধনায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি। তারেক রহমানকে স্বাগত জানাতে বড় আয়োজন করতে যাচ্ছে বিএনপি। নিরাপত্তা সহ সার্বিক বিষয় নিয়ে দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় বৈঠক করেছেন। এরই অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একদিন আগেই রাজনীতিতে আসার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেয়া হয়েছে। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে স্মরণীয় সংবর্ধনার ব্যাপক প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা 6 আসনের বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, তারেক রহমানের আগমন ঘিরে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সংগঠিতভাবে বরণ করে নেওয়া হবে। এটি হবে ইতিহাসের একটি স্মরণীয় সংবর্ধনা। ঢাকা মহানগরী থেকে 20 থেকে 25 লাখ মানুষ অংশ নেবে বলে জানান তিনি। এদিকে তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতিমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতেই কাজ করছে কমিটি। সেদিন রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিত হবে বলে আশাবাদী তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই তো ঢাকায় অবতরণের পর বিমানবন্দরের অদূরে 300 ফুট সড়কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিএনপি। সংবর্ধনায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে দলটি। মূলত রাজধানীবাসীর জনদুর্ভোগ এড়াতেই 300 ফুট সড়ক বেছে নেওয়ার চিন্তা করা হয়েছে। এরই মধ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একদিন আগেই নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড। বিএনপির একটি সূত্র জানায়, দেশে প্রত্যাবর্তনের পর যে কোনো সময় বাবা সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে তার। এক্ষেত্রে প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার তিনি তার বাবার মাজারে যেতে পারেন। এদিকে 2 সপ্তাহ শাশুড়ি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাশে থাকার পর ডাক্তার জোবাইদুর রহমান শনিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। এদিন সকাল 8টা 48 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়েই বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে তার। 17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ওই দিন দুপুরে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। লন্ডনে বাংলাদেশ হাই কমিশন থেকে ইতিমধ্যেই ট্রাভেল পাস পেয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ইতিমধ্যে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। অভ্যর্থনা কমিটির সদস্য সচিব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, তারেক রহমানের দেশে ফেরাটা হবে ঐতিহাসিক। তার দেশে ফেরা স্মরণীয় করে রাখতে কাজ করছে কমিটি। সেদিন রেকর্ড সংখ্যক মানুষের উপস্থিতি হবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী 25 ডিসেম্বর হতে চলেছে তারেক রহমানের প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর তিনি দেশের মাটিতে পা রাখবেন। ওই দিন পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় 2000 সদস্য তার নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। এছাড়া বিএনপির নিজস্ব ব্যবস্থায় দলের চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF এর মাধ্যমে সমন্বিত নিরাপত্তা পাবেন তারেক রহমান। পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে এরই মধ্যে পুলিশের মহাপরিদর্শক আইজি সহ গোয়েন্দা সংস্থার প্রধানদের নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থার চূড়ান্ত নির্দেশনা এখনও ঠিক হয়নি। এ নিয়ে সোমবার এই সংক্রান্ত চূড়ান্ত নির্দেশনা আসতে পারে। পুলিশ সদর দপ্তর সূত্র বলছে, গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ও তারেক রহমানের বাসভবন দেয়াল ঘেঁষা হওয়ায় দুটি বাসা ও তার অফিসকে একই নিরাপত্তা পরিকল্পনার আওতায় আনা হচ্ছে। বিশেষ করে বাসা ও অফিসের মধ্যে দূরত্ব এবং চলাচলের পথকে নিরাপত্তা পরিকল্পনার গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, 23 ডিসেম্বর মধ্যরাত থেকে পুলিশের পাহারা শুরু হতে পারে। গোয়েন্দা পুলিশ, সাদা পোশাক ও পোশাকধারী পুলিশ সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। 25 ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 300 ফিট হয়ে এভারকেয়ার হাসপাতাল এবং গুলশান অ্যাভিনিউর বাসভবন পর্যন্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার প্রায় 2000 সদস্য মোতায়েন করা হবে। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত প্রতিটি থানা এলাকায় পুলিশি নিরাপত্তা থাকবে, সঙ্গে থাকবে পুলিশের স্পেশাল স্কর্ট। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশি চেকপোস্ট রাখা হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে এবং বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ও এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত যাতায়াত, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে অভ্যর্থনার স্থান যাচাই বাছাইয়ে কাজ চলছে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ। বগুড়া 6 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়ন ফর্ম তোলা হয়েছে। রোববার বেলা 12:30টায় বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এদিকে ধাপে ধাপে নির্বাচনী কার্যক্রম গুছিয়ে আনছে বিএনপি। এরই মধ্যে প্রায় 277টি আসনে সম্ভাব্য প্রার্থীর ঘোষণা করেছে দলটি। বিভিন্ন আসনে প্রার্থী পরিবর্তনও করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। যে কোনো মূল্যে ধানের শীষের বিজয় চান তারেক রহমান। এ লক্ষ্যে ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের ঢাকায় ডেকে রুদ্ধদ্বার বৈঠকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে বিএনপি, যেখানে বিএনপি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতারা নির্দেশনামূলক বক্তব্য দেন এবং প্রার্থীদের করণীয় বিষয়ে জানান। বিশেষ করে জনসম্পৃক্ত অতি গুরুত্বপূর্ণ 8 দফা নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সবশেষ শনিবার দিনব্যাপী রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সিলেট ও চট্টগ্রাম বিভাগের 90 জন এমপি প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার দুদিন সম্ভাব্য প্রার্থীদের ডেকে নির্দেশনা দেওয়া হয়। দীর্ঘদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই তো তার দেশে ফেরা ঘিরে চলছে সর্বাত্মক প্রস্তুতি। বিএনপির এই শীর্ষ নেতাকে সংবর্ধনা দিতে দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এছাড়া তার নিরাপত্তায় মোতায়েন করা হবে 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। তারেক রহমানের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইটের কেবিন ক্রুর পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ফ্লাইটের দায়িত্বে থাকা 2 কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। বিমান সূত্র জানায়, ওই ফ্লাইটে দায়িত্বপ্রাপ্ত জুনিয়র পার্সন মোহাম্মদ সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সূত্র বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট 2 কেবিন ক্রুর সঙ্গে আওয়ামী লীগের নেতাদের একাধিক ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। গোয়েন্দা প্রতিবেদনে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার পাশাপাশি ভিআইপি যাত্রীর
নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয়। এইসব বিবেচনায় তাদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে আগামী 25 ডিসেম্বর। এর আগের দিন বুধবার সন্ধ্যায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG202 নম্বর ফ্লাইটটির। ওই ফ্লাইটে তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি বিএনপির শীর্ষ পর্যায়ে কয়েকজন নেতা ও যাত্রী হিসেবে থাকবেন বলে জানানো হয়েছে।